নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি পুর ভরা কাঁকরোলের রেসিপি। অনেকে কিন্তু এই কাঁকরোলটা খেতে পারে না, কিন্তু এইভাবে যদি পুর ভরে যদি এইভাবে ভাজা যায় তাহলে কিন্তু কেউ আর বলবে না আমি খাবো না। তাহলে আসুন বন্ধুরা, কীভাবে আমি করছি তা আমি শেয়ার করি। প্রথমে দেখুন, এখানে 500 গ্রাম কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোর গাটা একটু চেঁচে নেব। চেঁচে নিয়ে 2 মুখ কেটে আমি ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে ভাগ করে নেব। এই দেখুন, দুটো ভাগ করে নিয়েছি। এবার কিছুটা জল কড়াইতে দিয়ে 1 চামচ লবণ দিয়ে এই কাঁকরোলগুলো ভালো করে আমি সিদ্ধ করে নেব। কাঁকরোল কিন্তু একটু সিদ্ধ হতে টাইম লাগে। ঢেকে রাখবো, 15 মিনিট পরে আমি ফিরে আসছি। এই দেখুন, কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে একদমই। এবার আমি ঢেলে ঠান্ডা করে নেব। তার মধ্যে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। 1 বাটি বেসন নিয়েছি, আর হাফ বাটি চালের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো নিচ্ছি। দিয়ে দেবো একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটু মরিচ পাউডার, কালো জিরে, একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে গুলছিলাম বন্ধুরা, চামচ না দিয়ে একটু হাত দিয়ে ফেটালে ভালো হয়। দেখো, হাত দিয়ে একদম স্মুথ ব্যাটারটা এইভাবে বানিয়ে নিয়ে ঢেকে রাখলাম। এবার এই যে কাঁকরোলগুলো দেখো এখানে একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান দিয়ে চামচে করে সবগুলো ভেতরের অংশগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, বের করে কিন্তু জলটা একটু ফেলে দিতে হবে। এখানে কিন্তু সিদ্ধ করার অনেক জলের মধ্যে এই ভেতরে যে পুরটা আছে, ওই পুরটা ভেতরের অংশগুলো এগুলো না একটু ভালো করে চেপে জলটা বের করে নিতে হবে। আমার নেওয়া হয়নি, তাই জন্য আমার পাতলা হয়ে গেছে। দেখো, এটা ভালো করে নেড়ে নিলে ভালো হতো। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি এটা মিক্সচার মেশিনে পেস্ট করে নিলাম। তোমরা শিলে বেটে নিও, শিলে বাটলে একটু ভালো হয়। এ দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু এই যে ছাতু দিয়ে দিচ্ছি বন্ধুরা। ছাতু দিয়ে যেহেতু একটু পাতলা হয়ে গেছে, তোমরা নিংড়ে নিও জলটা, তাহলে এরকম পাতলা হবে না। আমি একটু ছাতু মিক্সড করে নিলাম। এবার আমি এই কাঁকরোলের এই যেগুলোর মধ্যে সব ভরে নিচ্ছি। দেখো, হাফ কাঁকরোলের মধ্যে দেখো সবগুলো হাফ ডিমের মতো দেখো এগুলো আমি সব ভরে নিলাম। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারে ভালো করে চুবিয়ে তেলটা ভালো গরম হয়ে গেলেই আমি এই পুর ভরা কাঁকরোলটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই কাঁকরোল অনেকেই খেতে চায় না, আর এইভাবে কিন্তু বানিয়ে দিলে সসের সাথেও ভালো লাগে, তারপরে ডালের পাতেও খুব ভালো লাগবে। দেখো, ভাজাটা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার যেগুলো আছে সেইগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বাড়িতে বানিয়ে খাবেন। ভাজাগুলো আমার সবই হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। বন্ধুরা, প্লিজ একটা লাইক, কমেন্ট
আর প্রচুর প্রচুর শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো